কিছু বন্ধুরা এখানে চা আছে আর এটাতে ছাতু আছে বিস্কুটও একটু নিয়ে নিলাম যাতে টেস্ট বাড়ে তার সঙ্গে একটু কেচাপ আর छोला तोला এরকम নিয়ে নিচ্ছি আমি এমনি छोला ছাতু दोस्तों यहाँ पर ये रेफरेंस है तो इसको देखकर ही मैं यहाँ पर ब्लू ब्लू कलर ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে জামা দামা পরে একটু রেডি হয়ে যাচ্ছি যদিও বাইরে কোথাও যাবো না এমনি ঠান্ডা লাগছিল হালকা বৃষ্টি হচ্ছে কাল রাতে থেকে ভালোই আমি রেকর্ডও করেছিলাম পরে পোস্ট করা হয়নি আর তাহলে একটু দোকান থেকে যেতে হবে আর কি আমার কালার পেন্সিল যেগুলো আছে মানে এই ডোমসের যেটা আমি কালার পেন্সিল কিনেছিলাম দেখুন এটা অনেকগুলো কালারই আছে ব্যবহার করে সবগুলো কোনো মানে দরকার পড়ে যেগুলো মেইন বেশি দরকার যেমন ইয়েলো কালারটা প্রায় প্রত্যেক ছবিতে লাগে আর যেহেতু জন্মাষ্টমী আছে কৃষ্ণ ঠাকুরের একটা ছবি আঁকবো সেখানে ইয়েলো কালার আর ব্লু কালার বেশি লাগবে তাছাড়া ব্ল্যাক আর ব্ল্যাক কালার আমার শেষ হয়ে গেছে চারকোল ইউজ করতে গেলে তখন বেশি সময় লাগবে প্লাস ছবিটা খারাপ হয়ে যেতে পারে এখনো কারণ হচ্ছে আমি যে পেপারটা ইউজ করি ওটা রাফ প্রকৃতির একটু বেশি ব্লেন্ড করার জন্য আমার কাছে ব্রাশও নেই তাহলে আর যাবো একটা কালার কিনবো নর্মাল সপ্তাহ তো 200-250 করে দাম অনলাইনে সেটা পাওয়া যায় না এখানে আর নাহলে খাতা বা বাঁকুড়া যেতে কিন্তু যাওয়ার থেকে অনলাইন থেকে ওটা দিয়ে দেওয়া এটা সোজা হয় তাহলে সামনে মাসে কিছু ওয়াটার কালার পেপার আছে সামনে মাসে বা এই মাসের শেষ দিকে মাঝ বরাবর আসতে পারে যখন মাস হয়ে গেছে 21 তারিখ আছে 23 তারিখ তাহলে যেটা কালার পেন্সিল পিকচার স্প্রে তারপরে ব্লেন্ডার এরকম দুটো জিনিস কিনবো আর ও মার্কারগুলো কিনবো ওগুলো শীতকালের দিকে একটু আগে কিনবো আর কি সবসময় টাকা থাকে তাহলে দুটো কমিশন করেছিলাম তাহলে কিনবো তার আগে আজ মোটামুটি 1-2 জায়গা আছে যার মধ্যে থেকে আপনাদের কোন কালার পেন্সিলটা বেটার হবে আমি ওটা দেখিয়ে তারপর ওখান থেকে নিয়ে নেবো দোকান থেকে খোলা থাকে তখন 12টা বাজে তো আমি তো মিষ্টি বলছি সেই জন্য ম্যাডাম লেট না করে যাওয়া যায় ফাইনালি এখানে থেকে কিনলাম আর কি পারতে হয়ে কারণ থাকেনি আর অপসরা ক্যামেলের কালারটা এমনি তো ভালো নিতেও মনে হয় না থাকলে তখন নিতে হবে 7 কিলো নেওয়াটা ভালো ব্যাপারটা হচ্ছে অপসরা কালারটা নেই কারণ নর্মাল এটা যে এটার ওই যে সুপার সফট যেটা আছে ওটা আর্টিস্ট এটা আর এটা স্টুডেন্ট কালার তাহলে এটা একটু ব্রাইট কম হয়ে ভেঙে যায় তাড়াতাড়ি বিল্ড কোয়ালিটি আর মোটামুটি ক্যামেলের যতগুলো কালার ক্যামেলে আবার অনেকগুলো ভেরিয়েন্ট আছে প্রায় হেক্সাগোনাল ভেরিয়েন্ট আছে ছোটা কালার থাকে দাম প্রায় 60-70 আরেকটা আছে আপনাদের নর্মাল ক্যামেলের পাখির ছবি দেওয়া থাকে ওটাই আঁকা ওটার দাম প্রায় 90 এমনি তাহলে এটা আমি 55 টাকা পেলাম তাহলে দেখা যাক কেমন কালার হয়েছে এমনিতে আর ডোমসের প্রিমিয়ামটা আছে তাহলে ব্ল্যাক কালারটা তাহলে ব্ল্যাক কালার ইউজ করতে পারবো ভালো হবে আর সেটা আমার ছবি আসছি ব্ল্যাক বলতে আইসের পোর্শনটা ছাড়া অন্য কোথাও ইউজ হবে না আপনারা যদি কালার পেন্সিলের কোনো টিপস দিতে চান মানে কেউ যদি করেন কালার পেন্সিল রাখবেন তার বেশি সুবিধা হবে আমার এই জন্য বেদম দেরি না করে কালার করাটা স্টার্ট করে তার আগে খাবার দাবারটা খেয়ে নিই এবার খাওয়া দাওয়া করে তারপর আমি ড্রয়িংটা স্টার্ট করবো তার আগে খাওয়া দাওয়ার পরে আমি যখন ফোনটা অন করলাম আর কি নেটটা অন করা থাকে দেখলাম একজন প্রোগ্রামে রিকোয়েস্ট করছে যে তার টিভিতে একটা নর্মাল এনিমি ক্যারেক্টারের ছবি আছে কার উঠে জানি না আমি বা হয়তো অ্যানিমেটেড কোনো ক্যারেক্টার নিজে এসে বানিয়েছিল তাহলে তার ছবি আছে সেটাকে একটা রিয়েলিস্টিক স্টাইলে ড্র করতে বলেছিল আমি মোটামুটি রিয়েলিস্টিক করে তারা যতটা করা যায় ড্র করলাম এটা মানে এটা একবারে কি বলবো কার্টুন টাইপের ছিল ছোট দেখে হাইটটা হবে হতে হবে এই যে হাতের সাইজটা করছি অত হবে কেমন লাগছে বললাম ব্যাক ক্যামেরা তো দেখাচ্ছে আপনাকে 10 মিনিটও লাগেনি বানাতে কালার পেন্সিলগুলো ট্রাই করলাম আমি একটু অবাক হয়ে গেলাম আমার মনে হচ্ছে আমি বাঁকুড়ায় যে কালার পেন্সিলগুলো কিনেছিলাম এর ছোটোগুলো আর দাম তো বেতনের তফাৎ নেই 20 টাকা তফাৎ আছে আর কি তাহলে আমার মনে হয় এই লম্বাটা কেনা ঠিক আছে নর্মাল আর পেপারটা একটু রাফ কিনতে হবে আপনাকে আমারটা 200 জিএসএম এর পেপার 140 জিএসএম এরটাও রাফ বটে কম নয় এটা একটু বেশি খরচা হয় আর কিছু নয় কালিটা তবে ভালো আছে আমি এইটা যেটা 200 জিএসএম এর A3 পেপারটা কিনবো 700 টাকা দাম ভর্তি 50টা পেপার থাকবে আর A3 মানে A4-এরও কাজ হয়ে যাবে হাফ করে কেটে মানে বলতে পারেন হাফ বছর চলে যেতে পারে রেগুলার ড্রয়িং করলো পোস্কা মার্কারও কিনবো দেখা যাক তাহলে এই ড্রয়িংটা আপনাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ড্রয়িংটা আমার ক্যামেরাটা একটু বললামই তো খারাপ হয়ে তারা একটু সব সেই ধোঁয়াশা টাইপের দেখায় তার উপরে মেঘ আছে বাইরের দিকে আপনারা দেখে মনে হতে পারে বাইরের রোদ দিচ্ছে কিন্তু দেয়নি আসলে ড্রয়িংটা তো আমি স্টার্ট করে দিয়েছি পুরোনো ড্রয়িংটা তো একটু স্কেচ করে দেখলাম স্কেচ ভালো করার জন্য পেনও কিনেছিলাম আজকে একটা ব্লু কালারের আগের দিন যে পেনটা কিনেছিলাম ওটা হচ্ছিল না তবে আজকে এটা ঠিকই আছে মোটামুটি আর
ড্রয়িংটা কমপ্লিট হোক, তারপরেই আপনাদেরকে দেখাবো। তাহলে নেক্সট ভিডিও আপনারা দেখতে পাবেন, বা রাতে তো অনেক কিছু শেষ হয়ে যায়। তাহলে বিকেল হয়ে গেছে, বৃষ্টিও পড়ে যায়, চলুন একটু চা করা যাক। চাটা খেয়ে দিয়ে বাকিটা করবো। বিশাল ড্রয়িংগুলো দারুণ দেখাচ্ছে এখানে। করা হয়ে গেছে। এখন আমি এখানে চায়ের কাপে চা নিয়ে নিয়েছি, আর এটাতে কি বলবো, একটু বিস্কুট টিস্কুট আর চানাচুর এগুলো আছে, তার সঙ্গে একটু ইয়েও ছিল, কি বলে, পিকেল টাইপের একটা সেটাও মিশিয়ে দিয়েছি। কি বলে, হয়ে গেছে বন্ধুরা। এখানে চা আছে, আর এটাতে ছাতু আছে, বিস্কুটও একটু নিয়ে নিলাম যাতে টেস্ট বাড়ে। তার সঙ্গে একটু কেচাপ আর ছোলা তোলা এরকম নিয়ে নিচ্ছি। আমি এমনি ছোলা ছাতু খাই বিকেলের দিকে, তার মনে করে ছোটোবেলায় এরকম করে খেতাম, তাহলে একটু বানিয়ে নিলাম। এটা একটা চাটনি করা হয়েছিল, মানে আমের কিছু একটা পুরোনো চাটনি ছিল আর কি, আচার টাইপের রাখা ছিল ফ্রিজে, তাহলে সেটাই নিয়ে নিলাম, যেই কেমন লাগে। তাই খাওয়া দাওয়া করে নিই, তারপরে ফিরে আসছি। তো গাইস, এখন আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে একটু শুয়ে দিয়েছিলাম আর কি, আর খাওয়াটাও খাওয়া হয়নি, তাহলে এবার খেতে বসবো। আর ড্রয়িংটা আমার প্রায় ভালোই লাগছে দেখতে। আমি কিছুটা আগের পার্টের ভিডিও এর আগে চালিয়ে দিয়েছি, তাহলে আপনারা দেখে নিয়েছেন নিশ্চয়ই। তখন ইনস্টাগ্রাম ফেসবুকেও দিয়েছি, ভালো লাইক কমেন্ট আসছে। আমার আগে আমি ইনস্টাগ্রামে অ্যাক্টিভে থাকতাম, এই কদিনের মধ্যে ফলোয়ার বাড়েনি বেশি, একটু 74 সামথিং আছে, কিন্তু সেগুলো রিসেন্ট হলো আর কি। তার আগে 40 বা 50-এর মধ্যে ছিল, কিন্তু এই এক মাসের ভিতরেই অতগুলো হলো। তো সে কমেন্ট টমেন্ট আসছে, আর বিভিন্ন আর্টিস্টের সঙ্গেও পরিচয় হচ্ছে ইনস্টাগ্রামে নতুন নতুন ভিডিও। আমি কথা বলতে দেখি আমার এইখানটা একটু বেশি খোলা। হ্যাঁ, এখানে একটু বেশি খোলা। কে জানে কি কারণ। তাহলে আজ বাড়িতে বেগুনি ভাজা হয়েছে, বেগুনি ভাজা সাথে পকোড়ি ভাজা হয়েছে, বাঁধাকপি আর আলুর। তাহলে বৃষ্টি হচ্ছে বাইরে, তাই খাওয়া দাওয়াটা খেয়ে নিই, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। এখানে পকোড়ি টকোড়িগুলো রাখা আছে। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, তাহলে এবার শুয়ে পড়বো। রাতও হয়ে গেছে, ওটা 11টা বাজছে। আর ড্রয়িংটা তো আপনারা দেখলেনই, কালকে সকালে যে ভিডিওটা আমি তুলবো আর কি, তাহলে একটা শর্টে আমি আপডেট দেবো। আজকে একটা শর্ট ছেড়েছি একটু আগে, তা একটু আগে বলতে 1-1.5 ঘন্টা আগে, তাহলে সেটাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন চোখগুলো লাল হয়ে যাচ্ছে। এবার শুয়ে পড়বো। তা দেখা হচ্ছে বন্ধুরা কাল সকালে। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং পারলে একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলো। আর ভিডিওগুলো কেমন হচ্ছে বলবেন। আমি চেষ্টা করছি বাইরে গিয়ে বানানোর, তবে বৃষ্টির কারণে প্লাস ঘরে তো অন্য কোনো গাড়ি টাড়িও নেই যে বাইরে গিয়ে বানাবো, তাহলে সে কারণে যাওয়া হচ্ছে না আর কি। তাহলে বন্ধুরা রাখছি, ভালো থাকবেন, গুড বাই।